আসসালামু আলাইকুম। নিশিপার্সের বিনামূল্যে গণিত শিখি কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 এর 3-এর ও থেকে সমাধান করব। গত ক্লাসে আমরা ক থেকে ঘ পর্যন্ত সমাধান করেছিলাম। প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি আমরা। গণনা শুরু করতে হবে ডান দিক থেকে। এটা হচ্ছে 8 একক। 8 একক। একক মানে হচ্ছে কি 1। 8 একক বা 8 গুণ 1 সমান সমান কত? 8 একে কত? 8। এগুলো আমরা আগের ক্লাসগুলোতে বিস্তারিতভাবে পড়িয়েছি। আগের ক্লাসগুলো দেখলে এই ক্লাসটা সহজ মনে হবে। 8 একক বা 8 গুণ 1 ইকুয়াল 8। 7 কি? একক দশক। 7 দশক বা দশক মানে কি 10, মানে 10 গুণ হবে। 7 গুণ 10 ইকুয়াল 7 10 কত? 70। এখানে লেখা আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। আমরা জানি শূন্য ব্যতীত বাকি 9টা অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক, তাই এই শূন্য যেহেতু সার্থক অঙ্ক না, তাই তার স্থানীয় মান আমাদের বের করতে হবে না। তাই শূন্য বাদ দিয়ে আমরা 5-এ চলে যাচ্ছি। একক দশক শতক হাজার। 5,000 বা 5 গুণ হাজার মানে হচ্ছে 1000, মানে হাজারের ঘরে যে থাকবে তার সাথে 1000 গুণ হবে। হাজারের ঘরে নিচে 5 আছে মানে 5000। তো এটা কিভাবে আমরা পেয়েছি? 5-এর সাথে 1000 গুণ করে আমরা 5000 পেয়েছি। ইকুয়াল 5000। এখন আছে কত? 4। 4 কোন ঘরে আছে? হাজার অযুত। 4 অযুত বা অযুত মানে হচ্ছে 10,000। 4 গুণ 10,000 ইকুয়াল কত হবে? 40,000। এখন দেখো 4-এর পরে আবার 2টা শূন্য দেওয়া আছে। এই শূন্যগুলো যেহেতু সার্থক অঙ্ক না, তাই এদের কোনো স্থানীয় মান আমরা বের করব না। এখন আমরা 3-এর দিকে চলে যাচ্ছি। তিন কততে আছে দেখো তো? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 3 কোটি। কোটির ঘরে যেটা থাকবে প্রথমে যে কোটিটা, শুধু ওই কোটিটাকে বলা হয় একক কোটি। কোটি তো হচ্ছে এক অঙ্কের হচ্ছে না এখানে, যেহেতু কয়েকটা অঙ্ক থাকবে বা এখানে 2টা অঙ্ক আছে, তাই প্রথমটা হবে একক কোটি, পরেরটা হবে দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, এভাবে যেতে থাকবে। আর যদি এখানে একটা না থাকতো, শুধু 3 থাকতো, তখন আমরা 3 কোটি লিখে দিতাম বা 3 একক কোটি লিখতাম। তো যেহেতু এখানে 2টা অঙ্ক আছে, তাই 3 কে লিখবো 3 একক কোটি, তারপরে একে যাবে আবার কি দশক, এভাবে গুনতে হবে একক দশক। 3 একক কোটি, 3 দশক কোটি। 3 একক কোটি বা 3 একক কোটি বলতে কি বোঝাচ্ছি? একক মানে হচ্ছে 1, কোটি মানে হচ্ছে 1 কোটি। 3 একক কোটি মানে হচ্ছে 1 কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সমান সমান কি হবে? তোমরা এখানে স্পেস রাখবে, এখানে আমার জায়গা নেই দেখে হচ্ছে নিচে লিখছি। 1 কোটির সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 কোটি। 3
এক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 3 কোটি। এখন দেখো একক কোটি চলে গেছে, এখন আছে কি দশক কোটি। 1 দশক কোটি। 1 দশক কোটি বা 1 গুণ দশক কোটি মানে হচ্ছে 10 কোটি। দশক মানে কত? 10। কোটি মানে হচ্ছে কোটি, তো মানে 1 কোটি। 1 আর 10 গুণ করলে কি 10 কোটি। একক কোটি মানে শুধু 1 কোটি গুণ হবে, দশক কোটি মানে 10 কোটি গুণ হবে এখানে যেটা থাকবে এটার সাথে, এই অঙ্কটার সাথে আর কি। শতক কোটি মানে এখানে যদি আরেকটা 4 থাকতো, 4-এর সাথে শতক কোটি বা 100 কোটি গুণ হতো। তো 1 দশক কোটি যেহেতু 1 গুণ 10 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি মানে হচ্ছে এটা 1 কোটি, এই যে হচ্ছে দশক কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে হচ্ছে এটা দশক কোটি। কোটি যেটাতে আসবে এটাকে একক কোটি পড়তে হবে, আর যেটাতে হচ্ছে কোটির পরে যেটা থাকবে সেটা হচ্ছে দশক কোটি। একক কোটি, দশক কোটি। এখানে 10 কোটি লিখতে গেলেও তো তোমাদের এটা জানতে হবে যে হ্যাঁ 10 কোটিটা আসলে কিভাবে লিখবো। যত বড় সংখ্যায় থাক, ধরো আমি এখানে 50 কোটি লিখছি, তাই না? তো 50 কোটি লেখার জন্য আমাদের দশক কোটি পর্যন্ত যেতে হবে। যদি আমরা 500 কোটি লিখি তাহলে শত কোটি পর্যন্ত যেতে হবে। আমরা 500 কোটি লিখি এখানে, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য যে তোমরা 10 10,000 কোটিটা কিভাবে লিখবে। 10,000 কোটি না, না, 10 কোটি, 10 শতক কোটি না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 10 কোটি, যেহেতু দশক কোটি ছিল, সরি আমি শতক ভাবছিলাম। এটা দশক কোটি মানে হচ্ছে 10 কোটি। আমরা এখন শতক কোটিটা একটা লিখে দেখাই। শতক কোটি মানে কি 5 শতক কোটি যদি হতো তাহলে কি 5 গুণ 100 কোটি, 5 শতক কোটি। তো 5 শতক কোটি কিভাবে লিখতে হবে শতক পর্যন্ত? এটা একক, সরি একক, হ্যাঁ, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে কোটি যখন দেবে, কোটি শূন্য, এটা এক একক কোটি, দশক কোটি, শতক কোটি। একক কোটি, দশক কোটি, শতক কোটি। এটা হয়ে গেছে 5 শত কোটি। দেখো গুনতে, এখন গুনলে এটা পাওয়া যাবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটাতে কোটি এসেছে মানে এই যে এই তিনটা মিলিয়েই হচ্ছে কোটির সংখ্যাটা 500 কোটি। আশা করি বুঝতে পেরেছো সবাই। এই যে আমরা স্থানীয় মান বের করলাম, এখন তোমরা এটাকে আবার নিচে লিখে দিবে। কি কি ছিল? প্রথমে হচ্ছে 1, তারপর 3, 4, 5, 7, 8। তাহলে লিখবে এই যে এই সংখ্যাটি প্রথমে লিখতে হবে। এই সংখ্যাটিতে উক্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক কোনগুলো আছে? উক্ত সংখ্যাটিতে সার্থক অঙ্ক 1, 3, শূন্যগুলো লিখতে হবে না, 4, 5, 7 ও 8 এর স্থানীয় মান যথাক্রমে লিখে একদম নিচ থেকে লেখা শুরু করবে, তোমরা উপর দিকে যাবে। কারণ কি আমরা প্রথমে 1-এর স্থানীয় মান লিখেছি না, যাই পড়বো আমরা প্রথম তো এই দিক থেকে পড়বো। তো 1-এর স্থানীয় মানটা আমাদেরকে প্রথমে লিখতে হবে। 1-এর স্থানীয় মান কত এসেছিল এটা তো লিখিনি আমরা এখানে, এটা আবার সবাই সেমই আসবে। কত ছিল? দশক কোটি না, 10 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক কোটি, দশক কোটি, এই হচ্ছে দশক কোটি।
তো তোমরা প্রথমে হচ্ছে এই একের স্থানীয় মান লিখতে হবে। প্রথমে আমরা এখানে 1 লিখেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক কোটি, এটা দশক কোটি, এইটা। তারপরে কমা দিবে, তারপরে আছে কি 3, 3এরটা কি, এটার উপরে এটা না, এটা 2 4 6 7টা শূন্য, 3 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, 3 কোটি। তারপরে আছে হচ্ছে 4, 4এরটা কোনটা, এর উপরেরটা। মানে তোমাদের এগুলা লক্ষ্য করতে হবে না, প্রথমে এই যে এই দিক থেকে এদিক থেকে শুরু করে হচ্ছে শূন্যপাদে যেগুলো আছে এখানে লিখে দিবে, এরপর নিচের দিক থেকে যথাক্রমে লিখে যাবে উপরের দিকে। এই হচ্ছে তোমাদের উত্তর। এগুলার স্থানীয় মান যথাক্রমে হচ্ছে এগুলো। আমি হচ্ছে বাকিগুলো সমাধান করছি, কিন্তু বাকিগুলোতে আমি হচ্ছে এটা লিখবো না, এটা তোমরা এখান থেকে ভালো করে শিখে নাও। কিন্তু তোমাদের কিন্তু সবগুলোতেই লিখতে হবে, পরীক্ষার খাতায় যা আসবে ওইটাতেই হচ্ছে তোমাদের এভাবে সাজিয়ে লিখতে হবে। আমি হচ্ছে একটু সময় কম লাগানোর জন্য সেম জিনিসটাই লিখতে হবে যেহেতু, তাই এটা স্কিপ করব পরবর্তীগুলোতে। এই হচ্ছে আমাদের ও নাম্বারের সমাধান। এখন আমরা চতে যাব, এটা ইরেজ করে দিচ্ছি। গত ক্লাসে আমি একটা শর্টকাট টেকনিক দেখিয়েছিলাম, ওইটা অনুযায়ী করলে তো আরো ইজি, ওইটা অনুযায়ী করলে একদম 10 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে, এত সাজাতে হবে না। আমি আজকেও শেষ অঙ্কটাতে হচ্ছে ওই টেকনিকটা দেখিয়ে দেব। এখন আমরা 6 নাম্বার করব। চতে আছে 25,09,709। এদিক থেকে শুরু করব, এটা হচ্ছে 9 একক, বা 9 গুণ কত, একক মানে 1 ইকুয়াল শুধু 9, শূন্য তো ধরবো না কারণ সার্থক অঙ্ক না। 7 দশক, বা 7 গুণ কত 10, কত হবে 70, 9 হাজার, 9 হাজার মানে হচ্ছে 9 হাজারই, জাস্ট কিভাবে এসেছে এটা দেখানোর জন্য আমরা 9 গুণ হাজার লিখছি। আর এগুলো না লিখে যদি তোমরা ডিরেক্ট লিখে ফেলতে পারো তাহলেও কিন্তু হবে। 7 দশক ইকুয়াল 70 লিখে দিলা, তাও হবে। এখন হচ্ছে 5, কারণ হচ্ছে শূন্যর তো সার্থক অঙ্ক না শূন্য, কিন্তু গুণে নিতে হবে তোমাদেরকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে 5 একক কোটি, 5 কোটি যেখানে যাবে এটা হচ্ছে একক কোটি। 5 একক কোটি মানে হচ্ছে 5 গুণ 1 কোটি, 5 গুণ 1 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ইকুয়াল 5 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হবে, সরি, দুই দশক কোটি, বা 2 গুণ 10 কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা একক কোটি, এটা হচ্ছে দশক কোটি ইকুয়াল 2, কত হবে 20 কোটি না, এখানে 10 কোটি আছে, 20 কোটি হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক কোটি, দশক কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই হচ্ছে 20 কোটি। এখন আমরা আগেরটার মতো লিখে দিব, এই সংখ্যাটি লিখবে তোমরা 25,09,709 সংখ্যাটিতে 2, 5
9, 7 এবং 9-এর স্থানীয় মান যথাক্রমে প্রথমে হচ্ছে 20 কোটি, এই যে 20 কোটি, তারপরে হচ্ছে এই 5 কোটি, তারপর 9,000, 70, 9, সবগুলো আলাদা আলাদা লিখতে হবে। এটাই হচ্ছে তোমাদের 6 নম্বরের সমাধান। নম্বরে আছে 59078445। 5 একক কোটি, 5 গুণ 1 ইকুয়াল 5 কোটি। ও সরি, কি লিখছি এগুলা, সরি 5 একক, শুধু একক, 5 একক বা 5 গুণ 1 ইকুয়াল শুধু 5। 4 দশক বা 4 গুণ 10 ইকুয়াল কত? 40। 8 শতক বা 8 গুণ কত? শতক মানে হচ্ছে 100 ইকুয়াল 800। 7,000, 7,000 বা 7 গুণ 1000 ইকুয়াল 7,000। এখন দেখো এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য তো একটাও তো হচ্ছে সার্থক অঙ্ক না, তাই আমরা এগুলো সব বাদ দিয়ে এই 9-এ চলে এসেছি। 9 কত আসে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা একক কোটি, এটা দশক কোটি। 9 দশক কোটি হবে। 9 দশক কোটি বা 9 গুণ কি হবে? 10 কোটি। দশক কোটি মানে কি? 10 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি সমান সমান কি হবে? 90 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি। দশক কোটিতে যা থাকবে তা দশক কোটি পর্যন্ত থাকবে গুণ করার পরেও। দশক কোটি আছে, এটা হবে কি? শত কোটি। লাইনগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, এটা নিয়ে তোমরা কিছু মনে করো না। 5 শতক কোটি বা 5 গুণ 100 কোটি হবে এখানে, যেহেতু শতক কোটি আছে। শতক মানে 100, শতক কোটি মানে 100 কোটি। 100 কোটি লেখার জন্য আমাদেরকে হচ্ছে শতক পর্যন্ত যেতে হবে প্রথমে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি, শতক কোটি সমান সমান কি হবে? 5 শতক কোটি। 5 শতক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, একক কোটি, দশক কোটি, শতক কোটি। এই পর্যন্ত লেখার পরে তোমরা লিখবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে 590,07,845। তোমরা লিখবে 590 কোটি, মানে এই অঙ্ক সংখ্যাটিকে লিখবে। সংখ্যাটিতে সার্থক অঙ্ক 5, 9, 7, 8, 4 এবং 5-এর স্থানীয় মান যথাক্রমে, তারপরে এই যে সমান সমানের যেগুলো আছে নিচ থেকে উপরের দিকে লিখে দেবে। 500 কোটি, পরে হচ্ছে 90 কোটি, এরপর হচ্ছে 9, হ্যাঁ এটা তো লিখে ফেলছে 90 কোটি, তারপরে 7,845। এই হচ্ছে 6 নম্বরের সমাধান।
এখন আমরা বর্গীয় জন নাম্বারটা করব। 9 0 0 7 5 8 4 3 2। এটা আরো বেশি বড়, এরপরটা তো আরো বড়। 2 কি? 2 একক। 3 দশক। 4 শতক। 8 হাজার। 5 হাজারের পরে কি? অযুত। 7 লক্ষ। এগুলো তো হচ্ছে শূন্য, তাই এই লক্ষর পরে কি আছে? নিযুত, কোটি, একক কোটি, দশক কোটি। 9 দশক কোটি। 9 দশক কোটি। এগুলো লিখে নেওয়ার কারণ হচ্ছে, এটা আমি তোমাদেরকে শর্টকাট নিয়মে দেখাচ্ছি। আগেরগুলো যেহেতু বিস্তারিতভাবে দেখিয়েছি, এটা একটু শর্টকাটে দেখাই। তোমাদের যে নিয়ম পছন্দ ওই নিয়মে লিখতে পারবে, দুইটাতেই হচ্ছে ভালোই মার্কস দিবে তোমাদেরকে, কোনো পার্থক্য নেই। 2 একক ইকুয়াল 2 কিভাবে লিখবে? তোমরা এখানে যে সার্থক অঙ্কটা পাবে এটা প্রথমে লিখতে হবে। একক দশক তো লিখবে, তারপরে হচ্ছে সমান সমান দিয়ে ওইটা আগে লিখতে হবে। তারপর লক্ষ্য করো 2 এর আগে কি কোনো অঙ্ক আছে? না। 2 এর আগে যেহেতু কোনো অঙ্ক নেই, তাই এখানে আমরা কোনো শূন্য দিব না। 3 দশক ইকুয়াল, দেখো 3 দশক বলেছি না, 3 প্রথমে লিখতেই হবে। তারপর 3 এর আগে অঙ্ক কয়টা আছে? 3 এর আগে অঙ্ক আছে একটা মাত্র, 2 আছে এখানে। এই একটা অঙ্ক আছে দেখে শূন্য হবে একটা। এখন দেখো 4 একক না 4 এর আগেও অঙ্ক কয়টা আছে? 2টা, তাই শূন্য দিতে হবে 2টা। এই শর্টকাট নিয়ম বিশেষ করে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা হচ্ছে এই যে একক দশক এগুলো লিখতে গিয়ে, কোটি লিখতে গিয়ে শূন্যের যে এই সংখ্যাটা এটা লিখতে হচ্ছে ভুল করে ফেলবে, তাদের জন্য এই শর্টকাট পদ্ধতিটা। 4 দশক। 8,000। 8 তো লিখতেই হবে। 8 এর আগে কয়টা অঙ্ক আছে? 4 3 2। এখানে 3টা অঙ্ক আছে, তাই শূন্য হবে কয়টা? 3টা। 5 অযুত না? 5 এর আগে আছে 4টা, তাই শূন্য হবে 4টা। এই যে 7 এর আগে আছে 5টা, তাই শূন্য হবে কয়টা? 5টা। 1 2 3 4 5। 9 এর আগে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8টা। 9 এর আগে আছে 8টা, তাই 8টা শূন্য হবে। 1 2 3 4 5 6 7 8। এর চেয়ে সহজ নিয়ম আর হয় না। তোমরা আশা করি এই বিষয় নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। এই যে ঝ নাম্বারটা এত বড়, এটাকে যদি আমরা এই নিয়মে করি তাহলে এই যে 10 সেকেন্ডে শেষ হয়ে যাবে অঙ্ক করা। তো এটা কত আসছে আমরা একটু গুনি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। দশক কোটি, একক কোটি, দশক কোটি, তার মানে কি একদম সঠিক। এই যে 7 লক্ষ না, 7 লক্ষ মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ। লক্ষর ঘরে 7 থাকবে, 7 লক্ষ শেষ। 5 অযুত মানে 50,000। একক দশক শতক হাজার অযুত, এই হচ্ছে 50,000। 8,000 একক দশক শতক হাজার, 8,000 শেষ। মানে হচ্ছে এটা কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা নেই। তোমরা যে নিয়মেই করো, আমি আগে যে নিয়মটা দেখিয়েছি এটা এবং ওইটা একদম সেম আসবে ফলাফল। এখন আমরা ঝ নাম্বার করে ফেলছি। আচ্ছা, ঝ নাম্বারটা আমরা পরবর্তী ক্লাসে করি। দুইটা নিয়ম একসাথে দেখাবো কম্পেয়ার করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।